প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা, আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পুজো দিচ্ছি। তো আজকে ভগবানের দর্শন করিয়ে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তবে সব দিন সকাল সকাল পুজো দিতে পারি না, কারণ ছেলে মেয়ের যখন স্কুল হয় তখন সকালে পুজো দিতে গেলে দেরি হয়ে যায় অনেকটা। তো আজকে যেহেতু ওদের স্কুল হবে না, আজকে শুক্রবার, আজকে শনিবার আর রবিবার তো এমনিতেই ছুটি, তো স্কুল হবে না, সেই কারণে পুজো করে এসে আলু ভাজা করলাম। আলু ভাজা করে এখন বসে গেছি পান্তা খেতে, ছেলে আর আমি। মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী দিয়ে পান্তা খাচ্ছি। তো ছেলে ওইদিকে বদমাশি করছে আর এদিকে দেখো পান্তা ভাত নিয়ে বসে গেছি মা ছেলে। আলু ভাজা করেছি আর পেঁয়াজ আছে, আর মেয়ের জন্য তো ঝাল ছাড়া রেখেছি, তো ছেলেকে একটু দেখিয়ে দিলাম। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, জানো তো, নাহলে দেরি হয়ে যাবে আবার। তো সেই জন্য সবাই যেহেতু ঘরে আছে তো তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন সবজি কাটতে বসে গেছি। কিছুটা সবজি কাটা হয়ে গেছে, আলু কেটেছি। আজকে মাংস রান্না হবে। আজকে বেশি কিছু রান্না করব না, ভেন্ডি ভাজা আর মাংসের ঝোল, এটাই হবে। তবে খামালু দিয়ে মাংসের ঝোল হবে। তো আলু খামালু কেটে আমি এখন ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন ভেড়িগুলো কেটে নিচ্ছি আর আদাটাও ছাড়িয়ে নিচ্ছি, আর বাকিগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। রাধে রাধে বন্ধুরা। তো দেখো এখন চলে এসেছি, সবজি কাটছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, তারপরে আর মাঝখানে দেখানো হয়নি। ভীষণ রোদ লাগছে, এত রোদ লাগছে তাকানো যাচ্ছে না। রান্নার দিক থেকে আজকে আমার ছুটি, আমি শুধু কাটাকুটি জোগাড় করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই আজকে রান্না করছে, অনেক দিন পরে আজকে রান্না করছে, তো আমার আজকে ছুটি। মাঝে মাঝে এরকম ভালো লাগে, তো সবসময় বলতে যে আমি এমন রান্না করবো আর খেয়ে জীবনে ভুলতে পারবি না। তো সেই জন্য বললাম কি তুমি আজকে রান্নাটা করো। আমার ছেলে পিছনে আমার মুখ দেখছে, জানো তো, চোখগুলো এত ঝিমটা ছিল, মানে এত রোদ লাগছে কি বলবো, ভীষণ রোদ বেরিয়েছে। তো যাই হোক, আমি বললাম কি তাহলে তুমি আজকে রান্না করো। আজকে মানে মাংস নিয়ে আসছে আজকে, তো সেই জন্য আমি বললাম কি আজকে তুমি রান্না করো। এই জন্য আজকে রান্নাটা করছে উনি। তো তোমাদেরকে তো দেখাতে পারবো না আমি, কারণ উনি তো ভিডিও করা পছন্দ করে না, তো সেই জন্য দেখাতে পারবো না। আর নিচের থেকে হয়তো একটু সাউন্ড আসতে পারে, কারণ বক্স চালিয়েছে, কী করবো বলো, ভাড়া রুমে থাকতে গেলে সবাইকে নিয়ে তো চলতে হবে। ওরা চালিয়েছে অন্যরা। তো যাই হোক, আমি এখন উপরে এসেছি জামা কাপড়গুলো মেলতে, তোমাদেরকে পেছন থেকে দেখাবো নিচে গিয়ে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে নিই। তো খুব সুন্দর রান্না করে তোমাদের দাদা ভাই, তবে বলে বলে কোনোদিন রান্না করেনি। আর আজকে জানি না কী হলো, বলতে একবার বলাতে দেখি রান্নাটা করছে, আর আমি রান্নার বলছি এটা দিচ্ছ না কেন, ওটা দিচ্ছ না কেন। এই জন্য আমাকে বলছি কি এখান থেকে চলে যাও, রান্না হয়ে গেলে তারপর তখন আসবে। তো সেই জন্য আমি আমার জামা কাপড় নিয়ে ওপরে চলে এসেছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো এখন তোমাদেরকে নিচে চুপি চুপি দেখাবো। তো এই যে দেখো আমাকে ডাক দিয়েছে, আমি এসেছি, আর এদিকে মাংসটা নাড়ানাড়ি করছে, আর আমার ছেলে এদিকে দেখাচ্ছিলো। তবে ওকে বললাম কি বেশি করিস না, দেখতে পেয়ে যাবে, বকাবকি করবে তখন। তো তারপরে দেখো রান্না আমার হয়ে গেছে, উনি স্নানে চলে গেছেন। আর এদিকে মাংসর কালারটাও ভালো এসছে, তবে ফোনে অতটা ভালো লাগছে না, ভালো টেস্টও হয়েছিল ভালো। আর এখানে করেছি স্যালাড। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। খাওয়া দাওয়া করে থালা বাসন টাসন সব ধুয়ে নিয়ে যে উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো আনতে এসেছি, কারণ উপরে আমি স্তলারটা মিলি না, তারপরে এত রোদ বেরিয়েছে যে কী করবো, এই জন্য ভাবলাম কি তুলে নিয়ে চলে যাই। আর আমি আবার স্নানও করেছি, সকালে একবার স্নান করেছিলাম, তারপরে এত গরম হয়েছে, এখন একবার স্নান করে নিয়েছি, জানা করছে একটু উঠে আস্তে আস্তে। তো তারপরে আবারও রাত্রেবেলা একবার করবো, মানে গাটা মুছে নেবো আর স্নান করবো না বাবা, এত স্নান করলে আমার আবার ঠান্ডার ঢাঁচ আছে। দেখো কী পরিমাণে রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ অবস্থাটা, ভীষণ রোদ বেরিয়েছে। এইদিকে দেখো
নিচে যারা থাকে তারা এখন দিয়েছে আমসোটা করতে। তো যা রোদ বেরিয়েছে না, দুদিনেই পুরো শুকিয়ে যাবে। তো ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো আগে করেছিল, সেগুলো দেখো শুকিয়ে গেছে, আর এগুলো এই সবে দিয়েছে, আজকে মিলেছে দেখলাম। তবে আমরা যে আমসোলাটা তৈরি করি, মানে আমি এখন করি না, যেহেতু আমার মা দিয়েছে অনেকগুলো, তো সেই জন্য আমি এবছর আর আমসোটা করিনি। তো আমরা একটু মানে জলটাকে মাখো মাখো থাকবে সেরকমই করি। আর এরা দেখছি শুকিয়ে নিচ্ছে। এরকম করলে রান্নার আগে এত রোদ, ওই যে মাথার মধ্যে জামাটা দিয়ে নিয়েছি, চলো এখান থেকে তাড়াতাড়ি করে যেতে পারলেই বাঁচি। আর এরকম করে আমসোটা করলে না 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, সেটার জন্য আমার ভালো লাগে না। তো আর ওপরে এসেছি যেহেতু, আর আকাশটাও একটু খুব সুন্দর লাগছে, যেন শরৎকাল মনে হচ্ছে, জানো তো। এই একটা দেখো, আমি যেই চলে এসেছি ইনিও চলে এসেছি পেছন পেছন, ঘুমানোর নাম নেই। আর তার বাবা মেয়ে দুজনে ঘুম হচ্ছে। ধর এগুলো রেখে দিয়েছে, আস্তে উঠে পড়ে ভাইদের জামা পড়ে। তো ওকে এখন এগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু উপরে বসবো, ভিডিও এডিট করতে বাকি আছে, তো সেটা এখন করব। তো যাক, তো দেখো এখন এসেছি একদম সন্ধেবেলা, আর এখন তো টিউশন যাবে ছেলে আর মেয়ে ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছে। দুধ চাইছিল কিন্তু দুধ আজকে নেই, আর যেটুকু দুধ আছে আমি এই যে হাঁড়ির মধ্যে চা আর জলের মধ্যে দিয়ে দিয়েছি, তো সেই জন্য দিতে পারলাম না ওকে দুধটা। আর ছেলে এদিকে রাগ করে চলে গেছে, আমি একটু বকা দিয়েছিলাম, তো সেই জন্য রাগ করে চলে গেছে। আর এদিকে আমি ময়দাটাকে মেখে রেখে দিলাম, আটা নেই, গরমের মধ্যে অনেকটা আটা ছিল, তো বাবার বাড়ি গিয়েছিলাম, বাবার বাড়িতে বাবার রুটি খায় আমার বাবা, তো সেই জন্য আমি আটাগুলো দিয়ে চলে এসেছি। আর এখানে উনি এসছে রুটি খাবে, মাংস দিয়ে রুটি খাবে, দুপুরের তরকারি আছে, তো সেই জন্য ময়দাটাকে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে চলে এসেছি ঘরে, মেয়েও টিউশন চলে গেছে। আর ঘরে এসে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে একটু যাবো বাজারে কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেই জন্য ঝটপট করে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। উনি এখন মানে তোমাদের দাদা ভাই এখন নিচে বসে আছে, তো উনি ফোন করে ডাকছে তাড়াতাড়ি আসো, তো যাবো। জানো তো বন্ধুরা, আমি ভাবছি কি আজকে মনে হয় সূর্যটা পশ্চিম দিক থেকে উঠেছিল, কারণ আজকে রান্না করে খাওয়ালো, তারপরে এখন বাজারে ডাকছে, বাজারে গিয়ে এই যে এতগুলো কানের জিনিস আর এগুলো কিনে দিয়েছে। আর দুধ আর ছাতু হরলিক্স ওটা ঘরের পয়সায় নিয়ে এসেছি। তো যাই হোক, কিন্তু এই দিনগুলো না আগে আমার ছিল না, আগে অনেক কষ্ট করে আমি সংসারটা করেছি। বয়স্করা বলে না যে সহ্য করে থাকো, সহ্য করে থাকলে তোমার একদিন আসবে, তো সেই জন্য সহ্য করেছিলাম বলে হয়তো আজকের এই ভালো দিনগুলো আমি পাচ্ছি। তো অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, এই এত সহজে আমি কিন্তু সব কিছু পাইনি জানো বন্ধুরা, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। তো দেখো এই কটা জিনিস কিনে নিয়েছি, দুটো টিপ পাতা, মেয়ের জন্য একটা কানের, আমার জন্য একটা কানের। তো আমি এই কানেরটা পরেও নেব একটু পরে, তোমরা দেখতেই পাবে। আর এখানে নিয়েছি দুটো চুড়ি, তো একটা চুড়ি হাতে পরেছি, দেখতেই পাবে তোমরা। আর আগের আয়নাটা যে নিয়ে এসেছিলাম না, ওটা কিন্তু মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তো ওটা আবার ভেঙেও গেছে, তো কয়েকদিন পর ভেঙে গেছে, জানি না, ভীষণ পাতলা ছিল। আর এখানে নিয়ে এসেছি মেয়ের জন্য একটা হরলিক্স আর একটা ছাতু, যেহেতু দুজনে টিউশনে যায় সকালে করে, তো সেই জন্য ছাতু আর হরলিক্স নিয়ে এসেছি। তো আরও তোমার দাদা ভাইয়ের ওষুধ নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, তো যাই হোক ওগুলো তো রেখে দিলাম। আর এখানে দেখো রুটি ভাজতে চলে এসেছি এখন। তো এখন বাজে কটা জানো, মাঝখানে আমরা একটু বসেছিলাম, মানে এত গরম লাগছে কি বলবো, বসেছিলাম। আর এই দেখো কানেরটাও পরে নিয়েছি, আর হাতে চুড়ি দুটোও পরে নিয়েছি, বলে পরও ভালো লাগবে। আর আমি কানে যেটা পরেছিলাম সেটাতেও রং উঠে গেছে, তো সেই জন্য ভাবলাম নিয়ে এসেছি যখন পরেই নিই, তো সেই জন্য পরে নিয়েছি। আর সেই সঙ্গে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমার ভিডিওটা দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর প্রতিদিন যে সব দিদি ভাইরা বা বোনুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তবে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।